চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লী কবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প। আজ শুনবেন চতুর্থ পর্ব। আজকের পর্বে রয়েছে 4টি গল্প। প্রথম গল্প নাকের বদলে নরুন। দ্বিতীয় গল্প তুমি কেন ঘষো তাহা আমি জানি। তৃতীয় গল্প পান্তা বুড়ি। চতুর্থ গল্প পুতা লইয়া যাও। তো চলুন শুরু করা যাক পল্লী কবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্পের চতুর্থ পর্ব। প্রথম গল্প নাকের বদলে নরুন। এক শেয়াল পেটের জ্বালায় অস্থির। বেগুন খেতে ঢুকিয়া বেগুন খাইতে লাগিল। খাইতে খাইতে হঠাৎ একটি বেগুনের কাঁটা শিয়ালের নাকে বিঁধিয়া গেল। শিয়াল এধারে নাক ঘুরায় ওধারে নাক ঘুরায়, বেগুন কাঁটা খুলে না। জিভ দিয়া নাকের আগা চাটিতে গেল, কিন্তু জিভ নাক পর্যন্ত যায় না। সামনের দুপা দিয়া নাকের কাঁটা খুলিতে গেল, কিন্তু বেগুনের কাঁটা এত সরু যে পায়ের নলি দিয়ে ধরা যায় না। কাঁটার ব্যথায় হ্যাচ হ্যাচ করিতে করিতে শিয়ালের 2 চোখ দিয়া পানি আসিল। অবশেষে শিয়াল নাপিতের বাড়ি আসিল। নাপিত ভাই, বাড়ি আসনি? বেগুন কাঁটা নাকে ফুটেছে, এখন কি করব? নাপিত বড়ই ভালো মানুষ। সে নরুনটি হাতে লইয়া শিয়ালের নাক হইতে কাঁটাটি খসাইতে হঠাৎ নরুনের আগা লাগিয়া শিয়ালের নাকের খানিকটা কাটিয়া ফেলিল। শিয়াল তো হুক্কা হুয়া করিয়া রাগিয়া মাগিয়া অস্থির। ওরে নাপতে, শিগগির আমার নাক জোড়া দিয়া দে, নাইলে তোকে দেখাবো মজাটা। নাপিত হাত জোর করিয়া বলিল, মাপ করো ভাই, তোমার কাটা তুলিতে হঠাৎ নরুনটা নাকে লাগিয়াছে, আমি তো আগে জানিতে পারি নাই। শিয়াল বলিল, মাপ করতে পারি যদি তোর নরুনটা আমাকে দিস। নাপিত আর কি করে, নরুনটা শিয়ালকে দিল। নরুনটা মুখে লইয়া শিয়াল চলিল এপাড়া হইতে আরেক পাড়া কুমার বাড়ির ধার দিয়া। কুমার বলিল, শিয়াল মামা, মুখে ওটা কি? একটুখানি দাঁড়াও দেখি, পরখ করে নি। শিয়াল দাঁড়াইয়া বলিল, ওটা নরুন, নাকের বদলে পাইয়াছি। কুমার বলিল, দেখি দেখি কেমন নরুন। কুমারের হাতে নরুন দিতেই নরুনটা মাটিতে পুড়িয়া ভাঙিয়া গেল। শিয়াল তখন রাগিয়া মাগিয়া বলিল, ওরে কুমার লক্ষ্মী ছাড়া, আমার নরুনটা ভাঙিয়ে দিলি, শিগগিরই জোড়া দিয়া দে, নাইলে রাত্রে আসিয়া তোর হাড়ি পাতিল সব ভাঙিয়া দিয়া যাইব। সে গ্রামে কোনো কামান নাই, কি করিয়া সে ভাঙা নরুন জোড়া লাগাইবে? হাত জোর করে কুমার বলিল, মাপ করো ভাই, নাইলে গরিব প্রাণে মারা যায়। শিয়াল বলিল, তবে দে, নরুনের বদলে একটা হাড়ি দে, তাহাই লইয়া তোকে মাপ করিয়া যাই। কুমার খুশি হইয়া শিয়ালকে একটি হাড়ি দিল। হাড়ি মাথায় লইয়া শিয়াল সে গ্রাম ছাড়িয়া আরেক গ্রাম ছাড়িয়া এক মাঠের মধ্যে যাইয়া পড়িল। তখন বেশ রাত্রি হইয়াছে। এক বরযাত্রীর দল যাইতেছিল পটকাবাজি চালাইয়া। তাহারই একটি বাজি লাগিয়া শিয়ালের মুখের হাড়ি গেল ভাঙিয়া। রাগিয়া মাগিয়া শিয়াল যাইয়া বরযাত্রীদের ধরিল, তোমরা পটকাবাজি পুরাইয়া আমার হাড়িটি ভাঙিয়াছ, শিগগিরই জোড়া দাও, নাইলে রাত্রিতে তোমার পাড়ায় ঢুকিয়া মুরগ মুরগি চুরি করিয়া আনিব, তরমুজ বাঙ্গি আর খাইতে হবে না, দাঁত দিয়া কামড়াইয়া একাকার করিয়া দিব। পালকি হইতে বন নামিয়া আসিয়া হাত জোর করিয়া বলিল, এবারে তো মাপ করো ভাই। শিয়াল বলিল, মাপ করিতে পারি, যদি তোমার কনেটিকে আমায় দিয়ে দাও। বর কি তাহার বিবাহ করা কনেকে সহজে দিতে চাহে? বরযাত্রীরা সকলেই বলিল, শিয়ালের কথা না রাখিলে সে যাইয়া আমাদের ক্ষেত খোলা নষ্ট করিবে, মোরগ মুরগি ধরিয়া লইবে, সেও তো কম লোকসান হইবে না, তার চাইতে কনেটিকেই দিয়ে দাও। অজ্ঞাত বর কনেটিকে শিয়ালের হাতে দিয়ে দিল। কনে পাইয়া খুশি হইয়া নাচিতে নাচিতে শিয়াল এক ঢুলি বাড়ি গেল। ঢুলি ভাই, এসো এসো, ঢোল ঢোকর দিয়া, আজকের শুভ দিনে মই শিয়ালের বিয়া। ঢুলি বলিল, আমার তো মাত্র একটা ঢোল, বিবাহের সময় তো ঢোল ডগর সানাই কড়া নকরা কত কিছুই বাজাইতে হয়, বলতো আমার দলের লোকেদের খবর দেই। শিয়াল বলিল, বেশ, তোমাদের দলের যে কজন আছে সকলকে খবর দিয়া যাও, আমার কনেটি তোমাদের এখানে থাকিল,
আমি এদিকে পুরোহিত ডাক দিতে যাই, সেই আসিয়া বিবাহের মন্ত্র পড়াইবে। ঢুলি বউ কুটনা কুটিতেছিল, কনেটি বটির সামনে বসিয়া ঝিমাইতেছিল। ঝিমাইতে ঝিমাইতে হঠাৎ দাঁড়ালো বটির উপর পড়িয়া বউটি কাটিয়া চৌচির হইয়া গেল। পরের বউ এমন করিয়া মারা পড়িল, ভয়ে ঢুলির বউ কনেটিকে টানিয়া লইয়া খড়গাদায় লুকাইয়া রাখিল। পুরোহিত লইয়া শিয়াল আসিয়া দেখিল কনে নাই। সে তেরিয়া মেরিয়া ঢুলির বউকে বলিল, শিগগিরই আমার কনে আনিয়া দাও, নইলে মজা দেখাইব। হাত জোর করিয়া কাঁদিয়া কাটিয়া ঢুলির বউ বলে, আমাকে মাপ করিয়া দাও। শিয়াল উত্তর করিল, মাপ করিতে পারি, যদি আমার কনের বদলে তোমার ঢোলটা দাও। ঢুলি বউ ঢোলটা শিয়ালের দিকে দিয়া খুনের দায় হইতে বাঁচিল। ঢোলটি গলায় ঝুলাইয়া মনের খুশিতে শিয়াল বড় তাল গাছটার মাথায় উঠিয়া নাচে আর গান করে। তাক ধুমা ধুম ধুম, বেগুন খেতে ফুটল নাকে বেগুন কাটার জম। তাক ধুমা ধুম ধুম, কাটা তুলিতে কাটল নাক, ব্যথা নয়তো কম। তাক ধুমা ধুম ধুম, নাকের বদলে নরুন পেলাম। তাক ধুমা ধুম ধুম, নরুনের বদলে হাড়ি পেলাম। তাক ধুমা ধুম ধুম, হাড়ির বদলে কনে পেলাম। তাক ধুমা ধুম ধুম, কনের বদলে ঢোল পেয়েছি। তাক ধুমা ধুম ধুম। গান গাহিতে গাহিতে আর নাচিতে নাচিতে শেয়াল দিয়েছে এক লাফ, আর মাটিতে পড়িয়া চিৎপটাং। দ্বিতীয় গল্প, তুমি কেন ঘষো তাহা আমি জানি। এক রাখাল ছেলে মাঠে গরু ছাড়িয়া দিয়া গাছতলায় বসিয়া আছে। এমন সময় এক ফকির আসিয়া তাহাকে বলিল, বাবা, আমাকে একটু পানি খাওয়াইবে, আমার বড়ই তেষ্টা পাইয়াছে। রাখালটি তাড়াতাড়ি নদীতে যাইয়া এক ঘটি পানি আনিয়া মুসাফিরকে দিল। পানি খাইয়া মুসাফির বড়ই খুশি হইল। যাইবার সময় মুসাফির রাখাল ছেলেটিকে একটি মন্ত্র শিখাইয়া দিয়া গেল। তুমি কেন ঘষো তাহা আমি জানি, তুমি কেন ঘষো তাহা আমি জানি। আরও বলিয়া গেল, তুমি যখন তখন এই মন্ত্রটি জোরে জোরে আওড়াইবে, তোমার কপাল ফিরিয়া যাইবে। সেই হইতে রাখাল ছেলেটি যখন তখন এই মন্ত্রটি আওড়ায়। পাড়ার লোকে ভাবে সে পাগল হইয়াছে। সে দেশের বাদশা বড়ই ভালো মানুষ ছিলেন। তিনি মাঝে মাঝে ভিখারির পোশাক পরিয়া প্রজাদের অবস্থা জানিতে বাহির হইতেন। সেদিন ঘুরিতে ঘুরিতে বাদশা দেখিতে পাইলেন কয়েকজন চোর একটি বাড়িতে শীত কাটিতেছিল। সেই পথ দিয়া যাইতে যাইতে ছেলেটি জোরে জোরে মন্ত্র পড়িল, তুমি কেন ঘষো তাহা আমি জানি, তুমি কেন ঘষো তাহা আমি জানি। অমনি চোরেরা শীত কাঠি লইয়া উধাও। বাদশা তখন ভাবিলেন, এই রাখাল বালক নিশ্চয়ই কোনো কেরামতি পাইয়াছে, তার ফলে সে চোরেদের সকল খবর জানিতে পারে। রাখাল কেমন করিয়া কাহার নিকট হইতে এই মন্ত্রটি শিখিয়াছিল তাহা বাদশাকে জানাইল। তারপর বলিল, আমার আর কোনো কেরামতি নাই, আমি শুধু জোরে জোরে এই মন্ত্রটি পড়িয়াছি। তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি। রাখাল ছেলেটিকে বহু পুরস্কার দিয়া তাহার নিকট হইতে মন্ত্রটি শিখিয়া আসিলেন। বাদশার উজির বড়ই খারাপ লোক। সে গোপনে গোপনে বাদশাকে খুন করিয়া নিজে বাদশা হইবার মতলবে ছিল। তাই সে বাদশার নাপিতকে বহু টাকা ঘুষ দিয়া বলিল, তুমি যখন কাল বাদশার দাড়ি কামাইবে তখন খুর দিয়া তাহার গলাটি কাটিয়া ফেলিবে। নাপিত বহু টাকা ঘুষ পাইয়া উজিরের কথায় রাজি হইল। পরের দিন বাদশার দাড়ি কামাইতে আসিয়া নাপিত দেখিল তার খুরে ধার নাই। সে পাথরের ওপর ঘষিয়া খুরে ধার দিতে লাগিল। বাদশাহ ভাবিলেন, সেই রাখাল বালকের মন্ত্রটি জোরে জোরে আওড়াইয়া দেখি কি ফল হয়। বাদশাহ মন্ত্র পড়িতে লাগিলেন, তুমি কেন ঘষো তাহা আমি জানি, তুমি কেন ঘষো তাহা আমি জানি। তখন নাপিত আর কোথায় যায়। সে ভাবিল বাদশাহ তাহাদের গোপন কথা সবই জানতে পারিয়াছেন। সে তাড়াতাড়ি উঠিয়া বাদশার পায়ে পড়িয়া কাঁদিয়া বলিল, বাদশাহ নামদার, আমার কসুর মাপ করবেন। আপনার দুষ্ট উজির অনেক টাকা পয়সা দিয়ে আমাকে আপনার গলা কাটিতে পরামর্শ দিয়াছেন। বাদশাহ তখনই সব বুঝতে পারিলেন। উজিরকে বন্দী করিয়া আনিয়া শাস্তি দিলেন, আর রাখাল বালকটিকে আনিয়া সভাসদ করিলেন। তৃতীয় গল্প, পান্তা বুড়ি।
পান্তা বুড়ি রোজ পাতিল ভরিয়া ভাত রাঁধে, তার কতকটা খায় আর কতকটায় পানি ঢালিয়া পান্তা করিয়া রাখে। পানির ঠান্ডায় ভাত পচিয়া যায় না, রোজ সকালে উঠিয়া সে সেই পান্তা ভাত খায়। এক চোর টের পাইয়া রাত্রে বুড়ি ঘুমাইলে ঘরে ঢুকিয়া তাহার পান্তা ভাত খাইয়া যায়। বুড়ি সকালে উঠিয়া সরগোল করে, চোরের 14 পুরুষ ধরিয়া গালাগাল দেয়। শুনিয়া চোর মনে মনে হাসে। রাতের বেলা বুড়ি ঘুমাইলেই সে আবার ঘরে ঢুকিয়া আগের মতোই তাহার পান্তা ভাত খাইয়া যায়। কাহাতাক আর সহ্য করা যায়। বুড়ি সকালে উঠিয়া রাজবাড়িতে চলিল নালিশ করিতে। যাইতে যাইতে বুড়ি দেখিতে পাইল পথের উপর একটি শিঙ্গি মাছ নড়িতেছে। সে বুড়িকে বলিল, বুড়িমা, আমাকে পুকুরে ছাড়িয়া দিয়া যাও, এখানে থাকিলে আমি মরিয়া যাইব। বুড়ির বড়ই দয়া হইল, সে মাছটিকে উঠাইয়া পুকুরে ছাড়িয়া দিল। তারপর হনহন করিয়া সে পথে যাইতে লাগিল। খানিক যাইয়া দেখিতে পাইল পথের মধ্যে একখানা ছুরি পড়িয়া আছে। ছুরিখানা বুড়িমাকে বলিল, বুড়িমা, এই পথ দিয়ে তো কত লোক যাইবে, অসাবধানে কেহ আমার উপর পা ফেলিলে পা কাটিয়া যাইবে, আমাকে ওই কাটা গাছের মধ্যে ফেলিয়া যাও। বুড়ি ছুরিখানা হাতে লইয়া কাটা গাছের মধ্যে ফেলিয়া দিল। আরও খানিক যাইতে যাইতে বুড়ি দেখিতে পাইল একটি গায়ে লতাপাতার মধ্যে জড়াইয়া আছে। গাইটি বলিল, বুড়িমা, আমি লতাপাতার মধ্যে জড়াইয়া আছি, আমাকে ছাড়াইয়া দাও। শুনিয়া বুড়ির দয়া হইল, সে 2 হাতে লতাপাতা ছাড়াইয়া দিল। গাইটি খুশি হইয়া এদিক ওদিক ঘুরিয়া ঘাস খাইতে লাগিল। আরও খানিক যাইতে যাইতে পথের ধারে একটি বেলগাছ বুড়িকে ডাকিয়া বলিল, বুড়িমা, একটু শুনিয়া যাও। বুড়ি থামিয়া বলিল, কি বলিবে বাছা, শিগগিরই বলো, আমি রাজার বাড়িতে যাইব, রাজসভা ভাঙিল বলিয়া, শিগগিরই বলো কি বলিবে। বেলগাছ বলিল, আমার চারিধিরে এত আগাছা জন্মাইয়াছে যে আমি ভালো করিয়া দম লইতে পারিতেছি না। আমার মাটির ভেতরে যা কিছু রস আছে আগাছারা খাইয়া ফেলে, আমার জন্য কিছু থাকে না। দিনে দিনে আমি শুকাইয়া যাইতেছি। শুনিয়া বুড়ির দয়া হইল, সে বহু কষ্টে বেলগাছের চারিদিকের আগাছাগুলো টানিয়া উপড়াইয়া ফেলিল। বেলগাছ ভালো করিয়া নিঃশ্বাস লইয়া বুড়িকে দোয়া করিতে লাগিল। বুড়ি সেখান হইতে আরও তাড়াতাড়ি পথ চলিতে লাগিল। রাজসভা তখন ভাঙে ভাঙে। বুড়ি আগাইয়া যাইয়া বলিল, এক চোর রাত্রিতে আসিয়া রোজ আমার পান্তা ভাত খাইয়া যায়, তুমি ইহার বিচার কর। রাজা বলিল, তুমি যদি চোর ধরিয়া আনিতে পারো, আমি তাহার বিচার করিতে পারি। কে তোমার পান্তা ভাত খাইয়াছে না জানিয়া কাহার ওপর বিচার করিব। রাগিয়া মাগিয়া বুড়ি বলিল, তবে তুমি কেমন রাজা হে, চোর ধরিতে পারো না? তোমার 80 গন্ডা পাহারাদার কি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমায় রাতে? তাহারা থাকিতে আমার বাড়িতে কেমন করিয়া চোর ঢোকে? রাজাকে গাল পারিতে পারিতে বুড়ি বাড়ি চলিল। বেলগাছের কাছে আসিলে বেলগাছ জিজ্ঞাসা করিল, বুড়িমা, বড় যে বেজার হইয়া ফিরিয়া চলিছ, খবর কি? বুড়ি উত্তর করিল, এক চোর আসিয়া রোজ রাতে আমার পান্তা ভাত খাইয়া যায়। রাজার কাছে গিয়াছিলাম বিচার চাহিতে, রাজা বিচার করিল না। বেলগাছ বলিল, আমার একটি বেল লইয়া যাও, রাত্রিতে চুলার মধ্যে পোড়া দিয়া রাখিও। একটি বেল ঝোলার মধ্যে পুরিয়া বুড়ি হনহন করিয়া পথ চলিতে লাগিল। খানিক যাইতে গাই জিজ্ঞাসা করিল, বুড়িমা, বড় যে বেজার হইয়া চলিয়াছ? বুড়ি বলিল, এক চোর আমার পান্তা ভাত খাইয়া যায়, রাজার কাছে বিচার চাহিয়াছিলাম, রাজা বিচার করিল না। গাই বলিল, আমার এক নাদা গবল লইয়া যাও, তোমার দরজার সামনে রাখিয়া দিও। কলাপাতা করিয়া এক নাদা গবল লইয়া বুড়ি আবার পথ চলিতে লাগিল। খানিক যাইতে ঝোপের ভিতর হইতে ছুরি জিজ্ঞাসা করিল, বুড়িমা, তোমার মুখখানি যে বড় বেজার। বুড়ি বলিল, এক চোর আসিয়া রোজ রাতে আমার পান্তা ভাত খাইয়া যায়, আমি রাজার কাছে গিয়াছিলাম বিচার চাহিতে, রাজা বিচার করিল না। ছুরি বলিল, বুড়িমা, আমাকে লইয়া যাও, গোবরের গাধার মধ্যে আমাকে লুকাইয়া রাখিও। বুড়ি ছুরিখানা ঝোলার মধ্যে লইয়া আবার পথ চলিতে আরম্ভ করিল। আরও খানিক যাইতে পুকুরের ভিতর হইতে শিঙ্গি মাছ বলিল, বুড়িমা, মুখখানা যে বেজার বেজার।
বুড়ি তাহাকে সবকিছু খুলিয়া কহিল। শিঙ্গি মাছ বলিল, বুড়িমা, আমাকে লইয়া যাও, আমাকে তোমার পান্তা ভাতের হাড়ির মধ্যে রাখিয়া দিও। বুড়ি শিঙ্গি মাছটি তাহার ঝোলার মধ্যে পুরিয়া লইল। দুপুরবেলা তখন গড়াইয়া পড়িয়াছে। এত পথ চলিয়া ক্ষুধায় বুড়ির পেটে আগুন জ্বলিতেছে। সে আরো জোরে জোরে পথ চলিতে লাগিল। বাড়ি আসিয়া বুড়ি এক পাতিল ভাত রাঁধিয়া কতক খাইল, আর কতক হাড়ির মধ্যে রাখিয়া পানি ঢালিয়া পান্তা ভাত করিল। পানি সমেত সেই পান্তা ভাতের মধ্যে শিঙ্গি মাছটি ছাড়িয়া দিল। তারপর দরজার সামনে গোবরের নাদা রাখিয়া তাহার ভেতর ছুরিখানা লুকাইয়া রাখিল। বেলটি আখার মধ্যে পোড়া দিয়া কাঁথা কাপড় মুড়ি দিয়া বুড়ি নাক ডাকাইয়া ঘুমাইতে লাগিল। এদিকে রাত্রে চোর আসিয়া যেই পান্তার হাড়িতে হাত দিয়াছে, অমনি শিঙ্গি মাছ তাহার হাতে কাটা ফুটাইয়াছে। ব্যথার জ্বালায় চোর লাফ দিয়া গিয়া পালাইবে, অমনি গোবরের নাদায় পা পিছলাইয়া পড়িয়া গিয়াছে। গোবরের নাদায় পড়িয়া যাইতেই ছুরিতে লাগিয়া পা কাটিয়া গেল। পায়ের আঘাতে গোবর ছিটকাইয়া চোখে মুখে আসিয়া লাগিল। চোর সামনের পুকুরে হাত পা ধুইয়া ভাবিল, বুড়ির আখড়ার উপর যাইয়া হাত পা গরম করিয়া লই। যেই সে আখড়ার উপর হাত পা গরম করিতে গিয়াছে, অমনি বেলটি ফাটিয়া চোরের চোখে মুখে লাগিয়া ফোসকা করিয়া দিয়াছে। বেল ফাটার শব্দ পাইয়া বুড়ি কেড়ে কেড়ে করিয়া জাগিয়া উঠিল। চোর তখন দে দৌড়। সেই হইতে চোর আর বুড়ির ত্রিসীমানায় আসে না। মজা করিয়া বুড়ি পান্তা ভাত খায়, আর সারাদিন বসিয়া সেরা কাথায় জোড়াতালি দেয়। চতুর্থ গল্প, পুতা লইয়া যাও। হাটে একটি প্রকাণ্ড বোয়াল মাছ উঠিয়াছে। এক ফকির ভাবিল, এই বোয়াল মাছটির পেটি দিয়া যদি 4টি ভাত খাইতে পারিতাম। সে মাছের দোকানের কাছে দাঁড়াইয়া রহিল। একজন চাষি আসিয়া মাছটি কিনিয়া লইল। মুসাফির তাহার পিছু পিছু যাইতে লাগিল। লোকটি যখন বাড়ির ধারে আসিয়াছে, তখন মুসাফির তাহার নিকটে যাইয়া বলিল, সাহেব, আমি মুসাফির লোক, ভিক্ষা করিয়া খাই, কোনোদিন ভালো খাওয়া হয় নাই। আজ হাটে যাইয়া যখন বড় মাছটি দেখিলাম, মনে বড় ইচ্ছা হইল এই মাছটির পেটি দিয়া যদি 4টি ভাত খাইতে পারিতাম, তাই আপনার পিছে পিছে আসিয়াছি। দয়া করিয়া আপনি যদি আমার মনের ইচ্ছা পূরণ করেন, বড়ই সুখী হইব। লোকটি বড়ই দয়ালু। সে খুব আদর করিয়া মুসাফিরকে আনিয়া বৈঠকখানায় বসাইল। তারপর মাছটি ভিতরে লইয়া গিয়া তাহার বউকে মুসাফিরের সমস্ত ঘটনা বলিয়া হুকুম করিল, এই মাছটির পেটি বেশ পুরো করিয়া কাটিবে, পেটিখানা মুসাফিরকে দিতে হইবে। এমন সময় লোকটির একটি গরু ছুটিয়া গেল। সে তাড়াতাড়ি গরুটির পিছে পিছে দৌড়াইতে লাগিল। মাছ কুটিতে কুটিতে চাষির বউ ভাবিল, বাড়িতে ভালো কিছু রান্না হলেই আমার স্বামী এমন করিয়া মুসাফির লইয়া আসে। মুরগির রান, মাছের পেটিটা সবসময় মুসাফিরদের দিয়া খাওয়ায়। এই মাছের বড় পেটিখানাও মুসাফিরকে খাওয়াইবেন। যেমন করিয়াই হোক, মুসাফিরকে আজ তাড়াইবই। এই কথা ভাবিয়া বউটি খালি পাটার উপর পুতাখানা ঘুষিতে আরম্ভ করিল, আর সুর করিয়া কাঁদিতে লাগিল। অনেকক্ষণ কান্না শুনিয়া মুসাফির ভাবিল, না জানি বউটির কি হইয়াছে। সে বাড়ি আসিয়া জিজ্ঞাসা করিল, মা জননী, তুমি কাঁদিতেছ কেন? তোমার কি হইয়াছে? বউটি বলিল, বারে, সে কথা তোমার বলিবার নয়, আমার স্বামী মানা করিয়াছে। মুসাফির বলিল, মা, আমি তোমার ছেলে, আমার কাছে কোনো কথা গোপন করিও না। বউটি তখন অর্ধেক কাঁদিয়া অর্ধেক কাঁদিবার ভান করিয়া বলিল, আমার স্বামী বাড়ির ভিতরে আসিয়া আমাকে বলিল, এই মুসাফির বড়ই লোভী, আমাদের পুতাখানা পাটায় দাঁড় দিয়া চোখা করিয়া রাখো, মুসাফিরের গলার ভিতর দিয়া ঢুকাইয়া দিব, যাহাতে সে আর কাহারও মাছ দেখিয়া লোভ করিতে না পারে। তাই আমি কাঁদিতেছি। হায় হায়, আমার স্বামী এই মোটা পোতা তোমার গলার ভিতর দিয়ে ঢুকাইলে নিশ্চয় তুমি মরিয়া যাইবে, তাই আমি কাঁদছি। কিন্তু স্বামীর হুকুম তো আমাকে মানিতেই হইবে। শুনিয়া মুসাফিরের তো চক্ষু স্থির। সে বলিল, মা জননী, তুমি একটু আস্তে আস্তে পোতা ঘষো, আমি এখনই চলিয়া যাইতেছি। এই বলিয়া মুসাফির তাড়াতাড়ি লাঠি বুচকা লইয়া দে চম্পট। এমন সময় বাড়ির কর্তা বাড়ি ফিরিয়া আসিয়া দেখে কাচারি ঘরে মুসাফির নাই।
বউকে জিজ্ঞাসা করিল, মুসাফির চলিয়া গেল কেন? বউ নথ নাড়িতে নাড়িতে বলিল, তুমি বাড়ি হইতে চলিয়া গেলে মুসাফির বলে কি, তোমাদের পোতাটা আমাকে দাও। দেখো তো, আমাদের তো একটা মাত্র পোতা, তা মুসাফিরকে দেই কেমন করিয়া? পোতা দেই নাই বলিয়া মুসাফির রাগিয়া চলিয়া গেল। স্বামী বলিল, সামান্য পোতাটা দিলেই তো পারিতে, আমি না হয় বাজার হইতে আরও একটি পোতা কিনিয়া আনিতাম। শিগগিরই পোতাটা আমাকে দাও। আর মুসাফির কোন দিকে গিয়েছে বলো। বউ পোতাটি স্বামীর হাতে দিয়া বলিল, মুসাফির এই দিক দিয়া গিয়াছে। পোতাটি হাতে লইয়া সে সেই দিকে দৌড়াইয়া চলিল। খানিক যাইয়া দেখিল, মুসাফির অনেক দূরে হনহন করিয়া চলিয়াছে। সে ডাকিয়া বলিতেছে, ও মুসাফির, দাঁড়াও দাঁড়াও, পোতা লইয়া যাও। শুনিয়া মুসাফির উঠিয়া পড়িয়া দৌড়। চাষি যতই জোরে জোরে বলে, ও মুসাফির, পোতা লইয়া যাও, পোতা লইয়া যাও, মুসাফির আরও জোরে জোরে দৌড়ায়। সে ভাবে সত্যিই চাষি তাহার গলায় পোতা ঢুকাইতে আসিয়াছে। বোসকা পুটুলি বগলে ফেলিয়া সে মরিয়া হইয়া দৌড়ায়। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পগুলো ভালো লেগেছে। যদি গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।